সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সকালে আবার আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বাইরের দৃশ্যটা খুব ভালো লাগছে। জানালা খুলে আগে বাইরের গ্রিনারি দেখতে খুব ভালো লাগে, চোখে আরাম পাওয়া যায়। এই যে দেখুন বন্ধুরা, যে আমাদের ক্রিসমাস ট্রি সাজানো হয়ে গেছে। আমি তো কিছু করতে পারিনি, বিক্রি করেছে সব কিছু। আমি সব জিনিস জোগাড় করে দিয়েছি, তারপরে লাগিয়েছে। বসে আছি সকালবেলা, দেখি সারাদিনে অনেক কাজ আছে আজকে। কালকে তো ক্রিসমাস, আজকে অনেক কেক বানানো আছে, আরও কী বানাবো। কমলা লেবুর চোকলা শুকিয়েছি, অনেক কাজে লাগে এটা, খাবারও দেওয়া যায়। চেয়ারে বসে বসে দেখছি বাইরে দৃশ্যটা, কাজগুলো কিভাবে কখন কি করব ওটাই ভাবছি। সকালে বসে একবার শুরু করলে তো আর থামা যাবে না, তো বসে বসে একটু ঠান্ডা মাথায় ভেবে নিচ্ছি। রান্নাও আছে, তার সাথে সাথে ক্রিসমাসের প্রিপারেশনও আছে। চায়ের জল বসিয়ে দিয়েছি, চাটা হয়ে যাক, চা খেয়ে তারপরে নিচে আসবে। পাইপেনটা দেখে আপনারা ভাবছেন হয়তো পুরোনো হ্যান্ডেল ভাঙা পাইপেনে আমার কি আর নেই, আছে, কিন্তু এটাতে সুবিধা হয় বানাতে। আমি তো লাল চা খাই সকালবেলা, এটাই মাকাই বাড়ির চা দিয়ে চা পাতা নিয়ে এসেছিলাম এবার শিলিগুড়ি থেকে। এবার এটা পাইনি, ওটা মাকাই বাড়িটাই নিয়ে এসেছি, ভালোই আছে, চলছে। দেখি এই যে টেবিলটা পরিষ্কার করেছি, দিদিকে বললাম টেবিল ক্লথটা লাগিয়ে দাও, এক হাত নিয়ে পারবো না আমি লাগাতে, তো ও লাগিয়ে দিচ্ছে। সাজানোটা আমি পরে সাজিয়ে নেব, হাতে হাতে করে দিচ্ছে বলে কাজগুলো এগিয়ে দিচ্ছে আমার, নাহলে অনেক দেরি হয়ে যেত। এবার বেশিরভাগ ওই সব কিছু করেছে, আমার তো ব্যথায় তো আমি কিছুই পারছি না করতে। গত দুদিন তো খুবই অসুস্থ ছিলাম, এখন একটু সুস্থ আছি আজকে, তাই ভাবছি যা বানানোর সব কেক বানানো, ক্রিসমাসের যা প্রিপারেশন আছে করে নিই আজকে। ওষুধটা খেতে হবে, এই যে জল বসিয়ে দিয়েছি, গরম জল, ওষুধ খাবো সকালে, হোমিওপ্যাথিক ওষুধ খাই আমি, গরম জল দিয়ে খাই। সব জলটা ঠান্ডা তো খুব। এই যে স্টিকি রাইস বানানোর জন্য আসাম থেকে চাল আমার যা আনিয়ে দিয়েছে, এটা কয়েকদিন বানাবো, আপনাদের দেখাবো বানানো করে। আপনারা খেয়েছেন কোনোদিন স্টিকি রাইস? জানাবেন অবশ্যই। একটু বাগানটা ঘুরবো ভাবলাম, সকালবেলা উঠে মনটা ফ্রেশ হয়ে যায় বাগানে ঘুরলে পরে, এনার্জি পাওয়া যায়। কত ফুল হয়েছে দেখুন, অনেকগুলো গাছ ফুলের ওজনে ভেঙে গেছে। বিকিকে বললাম একটু ঠিক করে দাও, সব গাছ ভেঙে যাচ্ছে, যদি ফেলে দিই তাহলে বাগানটাই তো ফাঁকা হয়ে যাবে। আর শীতের এই কমাসে বাগান ভর্তি গেন্দা ফুল থাকে। অন্য গাছ তো এবার পারিনি লাগাতে, তাই গেন্দাই পুরো লাগিয়েছি। গেন্দা গাছটা হলুদ কমলা ভর্তি হয়ে থাকে, খুব ভালো লাগে। মোরগ ফুলের গাছটা নিজে নিজেই হয়েছে, এবার একটাই হয়েছে। ডালে এই যে সেই অ্যালামেন্ডা গাছ আপনাদেরকে ছাদের থেকে দেখিয়েছিলাম, দেখুন কত বড় গাছটা। এখানে পাখিতে বাসাও করেছে, বাচ্চাও হয়েছে, ডিম ফুটিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগলো দেখতে। এই যে সব জবা গাছ আছে আমার, 15 রকমের জবা গাছ আছে আমার টবে মাটিতে। অনেক কালেকশন করতাম আগে, আগেরগুলোই আছে এখনো, নতুন করে আর কিছু আনা হয়নি, পারি না যত্ন করতে এখন তো আর, তাই এগুলো দেখেই মনটা ভরে যায়। সাদা জবার গাছটা এখন নেই, ফুল নেই, খুব সুন্দর হয় সাদা জবা গাছের ফুলটা, এটা আবার হলুদ। এটা এই যে দেখুন, এই ফুলটার নাম জানি না আমি, আমার বান্ধবী দিয়েছে, এই গাছটা ছোট্ট চারা দিয়েছিল। এই যে অরেঞ্জ গোলাপ ফুটেছে আমার টবের গাছ, মাটিতেও আছে একটা, ওখানেও অনেক ফুল হয়। এইসব পিটুনিয়া লাগিয়েছি এখন, বিক্রি লাগিয়েছে সব, আমি তো কিছু করিনি এবার।
এখনো এরা কেবল শুরু হয়েছে বাড়তে, ফুল ফোটেনি। এই যে আমার ক্রিসমাস ফ্লাওয়ার, এই যে হোয়াইট কালারের একটা, 3 রকম আছে আমার, একটা হোয়াইট, একটা পিঙ্ক আর একটা রেড। এগুলো সব পিটুনিয়া লাগিয়েছি। জানুয়ারির দিকে ফুটবে মনে হয়, লাস্টের দিকে। ক্রিসমাস ট্রি, ক্রিসমাস ফ্লাওয়ার, এই যে এটা হলো পিঙ্ক, আর রেডটা এই বছর এনে লাগিয়েছি। ওটাও একটা ফুল ফুটেছে, এটা বারান্দায় রেখেছি। এই যে ফুলটা দেখুন, এটা নাম জানি না আমি, কি ফুল বলে, শীতেই ফোটে শুধু এটা, আর সারা বছর শুধু গাছটা থাকে। এই যে আমার ক্রিসমাস ট্রি, ছোট্ট গাছ লাগিয়েছিলাম, দেখুন কত বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। ছোট্ট টবে নিয়ে এসেছিলাম, মাটিতে লাগানোর পরে এত বড় গাছ হয়ে গেছে, কিন্তু হেলে গেছে গাছটা, সোজা করতে হবে। আর এটা ব্লু কালারের জাফরান্ডা না কি যেন বলে, এটাও ব্যাঙ্গালোর থেকে আনা, বিচন নিয়ে এসে চারা করে লাগিয়েছি। ফুল ফুটলে ব্লু হয়ে থাকে, ব্লু কালারের ফুল হয়, নীল ফুল হয়ে যায়। এই যে আমার বাড়িটা দিনের বেলা বাইরের থেকে দেখুন, এই লাইট লাগানো হয়েছে, রাত্রের দৃশ্য দেখাবো আপনাদেরকে। এই দেখুন, এই উপরতলায় একটা রুম আছে, এটা গ্যারেজ, গ্যারেজের পাশে দিয়ে ঢোকা যায়। এই যে ব্যালকনি, ব্যালকনির মধ্যে অল্পই ফুল রেখেছি, আরও আছে কয়েকটা ফুলের গাছ। উপরতলাটা করা হয়নি। এই যে বিকিকে অনেক বলাতে ও এসে ফুল গাছগুলো বেঁধে দিচ্ছে রশি দিয়ে, ভারে সব ভেঙে যাচ্ছে, তাই ওটা কোনো লাঠির সাহায্যে বেঁধে দিচ্ছে গাছগুলো। এবার অনেক খাটনি হয়েছে ওর একা একা করে। এই যে দেখুন কিভাবে হেলে পড়েছে গাছটা। সুন্দর ফুলগুলো হয়েছে, কমলা রঙের, এই বড় বড় দেশি সব এগুলো, কিন্তু অনেক বড় বড় ফুল হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এই যে কেক বানানোর প্রিপারেশন করছি আমি এখন, সব নিয়ে নিয়েছি। বিকি বাজারে গেছে, বাজার নিয়ে আসলে রান্নাও বসিয়ে দেবো, ততক্ষণে এগুলো রেডি করে রাখি। সব নিয়ে নিয়েছি, ময়দা, ডিম, চিনি, ভ্যানিলা এসেন্স, আর একটা কি নাম, ও দুধটা নেওয়া হয়নি। এই যে বাজার চলে এসেছে, আর একটু পরে বের করবো ওগুলো, আগে ব্যাটারটা বানিয়ে বসিয়ে দিই। যে দুধটা নিয়ে আসলাম, এবার একটা ব্যাটার বানাবো। এই যে ব্যাটার রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে বসিয়ে দিয়ে তারপরে রান্না বসিয়ে দেবো, আরও অনেক কাজ আছে তো, আরও অনেক কিছু বানাবো ভাবছি, দেখি কতটা পারি। ওভেনে বসিয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো করবো। ঠান্ডার মধ্যে হাত নড়তে চায় না, খুব ঠান্ডা এখানে। ডুয়ার্সের ঠান্ডা মানে ওই ডিসেম্বর মাসে মারাত্মক ঠান্ডা। এই যে ওভেনে আমার কেক হচ্ছে, বসিয়ে দিয়েছি দেখুন, আর টাইমার দিয়েছি, এটা টাইমিং সেট করে দিয়েছি। শুধু নিচের রডটা বড় হচ্ছে, 50 মিনিটস করে দিচ্ছি। এই যে রাত্রের বেলার দৃশ্য আমার বাড়ির, দেখুন লাইট লাগানো হয়েছে। আজকে ভাবছি একটু জায়ের বাড়িতে যাব, নাতনিকে সোয়েটারটা দিয়ে আসবো। আপনাদেরকে বাড়িটা দেখিয়ে দিই বাইরের থেকে, লাইটিং লাগিয়েছে, এবার খুব সিম্পল সাজানো হয়েছে। এই যে আমার জায়ের বাড়িতে চলে এসেছি, এটা মেজো জায়ের বাড়ি, মেজো দেওয়ার যা ছেলে মেয়ে থাকে, মেয়ের বিয়ে হয়ে গেছে কিন্তু এখন বাচ্চা হয়েছে তো এখানেই আছে, আর দিল্লিতে ওর শ্বশুর বাড়ি। এই যে দেখুন কি সুন্দর সাজিয়েছে ওরা, খুব ভালো লাগছে, ওরা অনেকটা জায়গা আছে তো, জায়গা জুড়ে সাজিয়েছে, খুব ভালোই লাগছে। সব গাছে লাইট লাগিয়ে দিয়েছে। একটু জায়ের সাথে গল্প করছি, মেয়েকে বললাম একটু ভিডিও করে দে। এই যে বাইরের উঠোন, এই যে ক্রিসমাস ট্রি ওদেরও আছে, ওদের গাছটাও আস্তে আস্তে বড় হচ্ছে, ছোট লাগিয়েছিল ওরা, বেশ অনেকটাই বড় হয়েছে। এই যে আমার যা দেশি স্টাইলে কেক বানাচ্ছে, বাইরে উনান বানিয়ে সসপ্যানের ভিতরে বজরি পাথর দিয়ে বসিয়েছে।
গরম করছে, তারপরে একসাথে 3-4টা কেক হয়ে যাবে এখানে। ভালোই বুদ্ধি, আমিও তো খাটতে পারি না। এই যে দেখুন আমার পুচকি নাতনিটা এই যে সোয়েটার বানিয়ে নিয়ে এসেছি ওর জন্য, জামা। খুব খুশি আমাদেরকে দেখে। এই যে দেখুন কত হাসছে, ও বাবা জড়িয়ে ধরে আছে সোয়েটারটাকে, পছন্দ হয়েছে ওর। সাথে জুতো, ম্যাচিং হেয়ার ব্যান্ড বানিয়ে দিয়েছে। এই যে দেখুন আমাদের সুন্দরীকে, কি কিউট লাগছে দেখতে, খুব ভালো লেগেছে। ভিডিও কলে জামাই তো সোয়েটারটা দেখে তো বলে ताया जी दिल खुश हो गया সোয়েটার দেখতে। ও খুব মিস করছে, ওকে আসতে পারেনি এবারও এখানে, ক্রিসমাসের কাজ আছে, দিল্লি গেছে। এই যে দেখুন আমাদের পুচকু সোনা ক্রিস্টাল, ওর নাম হলো ক্রিস্টাল, আমি তো দিদা বলেই ডাকি। আমার দিদা সোনা যে জুতো পরে আছে, খুব খুশি, খুব খুশি হয়েছে সোনা দিদাটা আমার। একজন মাসির সাথে কথা বলছে, আর মাসিকে দেখে খুশি হয়ে গেছে দিদাটা, আর কিছু বলার চেষ্টা করছে। এই যে দেখুন বনবনের সাথে খেলা করছে। এই যে আমার শাশুড়ি আর ছোট দেওয়ার এই বাড়িতে থাকে, মামা কি সুন্দর সাজিয়েছে ক্রিসমাস ট্রিটা, দারুণ সাজিয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। দিনে আসতে পারিনি কয়েকদিন অসুস্থ থাকার জন্য, মানে গির্জাঘরের ডেকোরেশন এখনো শেষ হয়নি, এখনো করছে। গির্জাঘরের ডেকোরেশন কমপ্লিট হলে আপনাদের দেখাবো। যে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, এই যে চলছে সাজানো। বাড়ি চলে এসেছি, এই যে ডোনাট বানানোর চেষ্টা করছি, দেখি কেমন হয়। ফুলছে না ডোনাটগুলো, কিছু একটা তো প্রবলেম হয়েছে, ফুলছে অল্প অল্প, যেরকম হয় ওরকম ফুলছে না। দেখি চেষ্টা করি আরেকবার এটাকে বানানো, এই ব্যাচটা বানিয়ে আবার নতুন করে ট্রাই করবো। এই যে সে কেক সকালবেলা বানিয়েছিলাম, এই যে কেক দেখুন একটাই বানিয়েছি, পরে আরও কেক ট্রাই করবো। এবার নতুন একটা বিস্কিট কেক, দু রকমের বিস্কিট কেক ট্রাই করবো এবার। এই যে পরের ব্যাচে বানালাম ডোনাটগুলো, দেখুন কত সুন্দর মোটা মোটা ফুলে আছে। এবার আমার স্যাটিসফাই আমি বানিয়ে, এবার অনেক বছর পরে আমি ট্রাই করলাম আবার বানানো। দেখুন কেমন হয়েছে বলুন তো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়েছে, আপনাদেরকে তো দিতে পারছি না, আমরা খেয়ে দেখলাম খুব টেস্টি হয়েছে, সফট হয়েছে ভিতরে। এই যে রাতের বেলা আমার ক্রিসমাস ট্রি ঘরের ভেতরে, যে গিফট র্যাপ করা আছে নিচে, দেখুন কেমন লাগছে। বন্ধুরা নিশ্চয়ই জানাবেন আমার ব্লগটা আপনাদের কেমন লাগছে, আপনাদের সাথ কামনা করছি, আপনাদের ভালোবাসা কামনা করছি। আশা করি এভাবে সাথে থাকবেন আপনারা, আমাকে উৎসাহ দিবেন যেন আমি আরও আপনাদের কাছে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি। আজকের জন্য তাহলে এই পর্যন্ত রাখছি বন্ধুরা, আবার আর একটি ব্লগে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, আবার দেখা হবে।